লোভ যদি পরিহার করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচানোর ব্যবস্থা করে দিবেন। সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, আর রিজিকের ফয়সালা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন, প্রশস্ত রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, পবিত্র জীবন আল্লাহ তাআলা দিয়ে দিবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নাকি নেক কাজ করবেন, পুরুষ হোক এবং নারী হোক, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জীবন দান করবেন। শুধু তাই না, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তাদেরকে অবশ্যই তার চেয়ে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা উত্তম আল্লাহ রাব্বুল আলামিন প্রতিফল দান করবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনো, পরকালের প্রতি আল্লাহর প্রতি চিন্তা করো না। যদিও অভাবের মধ্যে থাকো, স্বভাবটা নষ্ট হতে দিও না, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করো। আল্লাহ তাআলা এমন পথের ব্যবস্থা করে দিবেন তুমি চিন্তাও করতে পারবা না। ধারণাতীত উৎস থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তালাকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা নাকি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা নাকি আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি ঈমান আনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্যা দূর করার জন্য কোন না পথ আল্লাহ তাআলা বের করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে রিজিক দিবেন এমন উৎস থেকে সে চিন্তাও করতে পারবে না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে, ফাহুয়া হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলম। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে হৃদয় দিয়ে দিল দিয়ে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া تدلوا بها إلى الحكام لتأكلوا فريقا
أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي رسول الله صلى الله عليه وسلم من يتصبر يصبره الله وما أعطي أحد عطاء خيرا ووسع من الصبر رواه البخاري. وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم الدنيا تسر المؤمن وجنة الكافر. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. या इलाही कर दे हमको उस नबी की सामने जिसने किया चांद को दो टुकड़े काफिरों के सामने बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसरत जमीअ सल्लु अलैहि। अब सुल्तान मदीना महबत वही सकीना नूर से मामुर सीना मिश्क से बेहतर फसीना बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मोहब्बत जिक्र करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুন্নুর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাথার তাজ হযরত উলামা ইকরাম হুফাজ ইকরাম, দূরদূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন, করম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন। ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন জুমার আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে মসজিদে উপবিষ্ট করে আল্লাহ পাকের মেহমান হিসেবে আমন্ত্রিত অতিথি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করলেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিল থেকে দিল দিয়ে ঈমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে সকলেই শুকর আদায়ার্থে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে চমকপূর্ণ মনোমুগ্ধকর একটি আলোচনা করার জন্য আপনাদের খিদমতে উপস্থাপিত হয়েছি। সূরা আল বাকারার 188 নম্বর আয়াত, সাথে সাথে কোরআনে কারীম থেকে অন্যান্য আয়াত, বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে হাদিস নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, দয়া করেন, ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের সহিত আমাদেরকে দিলের কান দিয়ে শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের যে আলোচ্য বিষয় তা হচ্ছে ধৈর্যের সুফল এবং লোভের কুফল।
লোভের কুফর, ধৈর্যের সুফল। আমরা এই পৃথিবীর ভিতরে কিছু কিছু লোভ আছে হালাল, কিছু কিছু লোভ আছে হারাম। হারাম লোভ করে অবৈধ পন্থায় সময়গুলো অতিবাহিত করি, টাকা পয়সা খরচ করি, আর অবৈধ পন্থায় হারাম পন্থায় সময়কে অতিবাহিত করলে, অর্থ যদি খরচ করি তাহলে পরকালে জাহান্নাম ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। আর যদি আমাদের এই লোভটাকে যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়, যদি এরকমভাবে আল্লাহ যেমনি চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি বলেছেন, যদি এই দিকে ধাবিত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, লোভ এবং হিংসা, অহংকার, এই তিনটা বৎস্বভাবের কারণে মানুষ বিভিন্ন পাপাচারে অনাচারে লিপ্ত হয়ে তার জায়গাটা জাহান্নামের রাস্তা করে নেয়। বলেন নাউজুবিল্লাহ। হিংসা, অহংকার, এই অহংকারের মাধ্যমে শয়তানও কিন্তু পথভ্রষ্ট হয়ে গিয়েছে, লাঞ্ছিত হয়ে গিয়েছে। আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালাম তিনি ভুল করেছিলেন, কিন্তু তিনি ভুলের মধ্যেই তিনি সময়কে অতিবাহিত করেন নাই, আল্লাহর কাছে তওবা করেছেন, সেখান থেকে ফিরে এসেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো ইখলাসের সহিত, আল্লাহর দিকে ফিরে আসো। তো হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে এত ইজ্জত সম্মান দিয়েছেন, নূরের ফেরেশতাদেরকে সম্মুখ রেখে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন আদমকে সাজদা করো। আর শয়তান এত ইবাদত করলো, এত কিছু করলো, সে অন্যায় করেছে, অহংকার করেছে। আর অহংকারের ভিতরে সে নিজের নিমজ্জিত থেকে সে এখনো অহংকারী হয়ে আছে, সে তার জায়গা থেকে ফিরে আসেনি, তওবা করেনি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জায়গাকে চির অভিশপ্ত করেছেন, আর পরকালে সে জাহান্নাম ছাড়া আর কিছুই পাবে না। তাহলে অহংকার, লোভ এবং হিংসা, এটা আমাদেরকে দূর করতে হবে। এই পৃথিবীর ভিতরে মানুষ বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়, বিশেষ করে দুইটা লোভের কারণে, হুব্বে যা, হুব্বে মাল। একটা হচ্ছে সম্পদের লোভ, আর একটা হচ্ছে সম্মানের লোভ। সম্মানের লোভ করতে যাইয়া মানুষ মানুষদেরকে অত্যাচার করতেছে, জুলুম করতেছে, মারতেছে। কোন দলের উপরস্থ কোন দায়িত্ব জোর করে হরণ করবে, নিবে, এইটাকে কেন্দ্র করে মারামারি, ফাড়াফাড়ি, কিলাকিলি, গুতাগুতি, মানুষ খুন আর হত্যা। তাহলে এখানে বোঝা গেল সম্মানের লোভ। সম্মান থেকে আল্লাহর পক্ষ থেকে যেটি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুদরতি ফেরেশতা দ্বারা সহযোগিতা করবেন। বুখারীর বর্ণনায় রয়েছে, বলেন সুবহানাল্লাহ। ইচ্ছা করে আপনি জোর জবরদস্তি করে আপনি যে সম্মান, ইজ্জত আপনি পেতে চান, যদিও এরকম ভাবে জোর করে আপনি সেটা লাভ করেন, সেটা আল্লাহ পাকের দয়া করুণা থাকবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এটা হচ্ছে সম্মানের লোভ, আর একটা হচ্ছে মালের লোভ। এই লোভ কি করে? আর একজনের সম্পদ অবৈধ পন্থায় হরণ করে নেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সূরা আল বাকারার 188 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে তোমরা একে অন্যের সম্পদকে গ্রাস করো না। ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম। এরপর আল্লাহ তাআলা বলছেন যে কাউকে উৎকোষ দিয়ে, ঘুষ দিয়ে আর
আরেকজনের বৈধ সম্পদ তুমি অবৈধ পন্থায় হরণ করো না। ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তোমরা এরকম ভাবে বিচারকের কাছে উৎকোচ দিয়ে অন্যের সম্পদ গ্রাস করতে যেও না। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা কি বুঝলাম? যে অন্যায়ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো সম্পদ হরণ করার জন্য নিষেধ করেছেন। এই সম্পদ যেটি আমার জন্য যতটুকু দরকার অতটুকু যদি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, দেখেন সম্পদের লোভ এই পৃথিবীর ভিতরে আছে। তো এক শ্রেণীর মানুষ আছে হালালভাবে সম্পদ অর্জন করেছে, এখন সে চায় হালালভাবে আরো সম্পদ অর্জন করার জন্য। তো সেটা কি হবে? তার ক্ষতিটা কি হবে? যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন অল্প তুষ্টে যদি সে সন্তুষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জান্নাতের জায়গা তার জন্য প্রশস্ত করে দিবেন। বল সুবহানাল্লাহ। একজন মানুষের প্রয়োজনের আয়োজনে সমাজ সোসাইটিতে তার থাকার জন্য বাড়ি আছে, তার থাকার জন্য হালালভাবেই গাড়ি আছে, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এখন তার উচিত এর উপরে সন্তুষ্ট থেকে পরকালের রাস্তাগুলি প্রশস্ত করা, ঠিক কিনা যারা বলেন? এখন যদি সে আরো এরকম ভাবে সম্পদ বিশেষ করে আরোহণ করতে যায়, তো সম্পদের লোভে তার এই জীবনটায় ব্যর্থতা পর্যবসিত হয়ে গেল, ঠিক কিনা যারা বলেন? এটা হচ্ছে একটা হালাল ভাবে চাওয়া, এটা না জায়েজ না। তবে জায়েজ ঠিকই, কিন্তু আল্লাহ পাকের নৈকট্য লাভের উপায় হবে না। নৈকট্য লাভের উপায় হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু সম্পদ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আমাকে দিয়েছেন এর মধ্যে আমি আলহামদুলিল্লাহ। একটা কথা খেয়াল করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার রিজিকে আল্লাহ পাক যা লিখেছেন আজ হোক কাল হোক আপনি সেটা পাবেন এবং আপনি সেটা খাবেন, আপনি সেটা খরচ করবেন। এটি খরচ করার আগে, খাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মৃত্যু দিবেন না। তো এখন যেটি সম্পদ আল্লাহ পাক আপনার রিজিকে লিখেছেন সেটা আপনি পাবেন। এখন ব্যাপারটি হলো যে আপনি বৈধ পন্থায় পেলেন না আপনি অবৈধ পন্থায় চেষ্টা করলেন, এটাই দেখার বিষয়। অবৈধ যে পথ আছে সেই পথের ঠিক একেবারে মাথা হচ্ছে জাহান্নাম, আর বৈধ পথ যেটি আছে হালাল পথ, হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা খাও, হ্যাঁ, এবং অন্যত্র আছে পান করো। কিভাবে? হালাল এবং পবিত্র। তো আপনি যদি পবিত্র পন্থায় হালাল পন্থায় যদি আপনি এগিয়ে যান, তাহলে আপনার গন্তব্য সেই জায়গাটি হবে জান্নাত। বলে সুবহানাল্লাহ। আর সম্মানিত ভাইয়ারা, আমরা বুঝলাম যে হালাল ভাবে অন্বেষণ করা জায়েজ আছে ঠিকই, কিন্তু যতটুকু আল্লাহ দিয়েছেন এর মধ্যে যদি সন্তুষ্ট থাকতে পারি, আর যদি প্রয়োজন না হয়, হ্যাঁ, কোনো মতে জীবনটা চলে যায়, তাহলে আমাদেরকে এমনিভাবেই জীবন পরিচালনা করা উচিত। আপনি এই পৃথিবী থেকে বিদায় হবেন, আপনি চলে যাবেন, আপনি চিন্তা করে দেখেন, যেটি আপনি ব্যবহার করলেন, যেটি আপনি খাইতে পারলেন, হ্যাঁ, যেটি আপনি পরকালের জন্য আপনি পাঠাতে পারলেন, এটা আপনার। এছাড়া যেগুলো আপনি রেখে যাচ্ছেন এগুলো আপনার না। এর জন্য আমাদেরকে চিন্তা করা উচিত। সম্মানিত ভাইয়ের আমার, লোভ আমাদেরকে বর্জন করতে হবে, লোভ পরিহার করতে হবে। অতিরিক্ত লোভের কারণে মানুষ বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত ভাইয়ের আমার, শুধু তাই না, অন্যায়ভাবে পাপাচারে লিপ্ত হয় এই লোভের কারণে, দিন ধর্মকে বিলুপ্ত করে দেয়। আমাদের বাংলাদেশের ভিতরে এমন অনেক ঘটনা রয়েছে, খ্রিস্টান মিশনারি টাকার লোভ দেখায়া, গাড়ির লোভ দেখায়া বাইরে সেটেল করে দিবে, ভালো চাকরি পাবা, সম্পদের ব্যবস্থা করে দিবে, এরকম করে অনেকের ঈমানকে হরণ করে নিয়েছে। তারা জানে ইসলাম সত্য, কুরআন সত্য, জানার পরেও তারা আপনার এই যে মুসলিম থেকে অমুসলিম তারা হয়ে গিয়েছে। এরকম নতিজা পূর্বেও ছিল, বর্তমানে আছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? সম্পদের লোভের কারণে, সম্মানের লোভের কারণে সে নিজের দিন ধর্ম জলাঞ্জলি দিল। আল্লাহ পাক এই ধরনের পাপাচার থেকে আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান قليلا أولئك لا خلق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। আমরা বলি আল্লাহু আকবার। খুব খেয়াল করে শুনতে হবে।
সকলের অ্যাটেনশন আমি কামনা করছি। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ইয়াশতারুনা বিক্রি করে বিয়াহাদিল্লাহি ওয়া আইমানিহিম, অর্থাৎ তাদের কিন্তু যে অঙ্গীকার, আমরা যে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিলাম, আল্লাহ তাআলা বলছিলেন রূহের জগতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব। এই যে আমরা ওয়াদা করেছি, এরপর আল্লাহ তাআলা বলছেন আইমানিহিম, তোমাদের শপথ সামানান কলিলা, অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করো না। আহা, আজকে আমরা এটা করছি। ভাই, বড়ই বোঝার বিষয়, বড়ই বোঝার বিষয়। অল্প কিছু টাকা পয়সা, অল্প কিছু ধন সম্পদ, একটু মান মর্যাদা পেতে যে নিজের দিন, ধর্ম, ইসলামকে আমরা জলাঞ্জলি দিয়েছি। মিথ্যা কথা, একটু অন্তর দিয়ে খেয়াল করবেন যে আমি কি বলেছি। আমি আপনার অন্তরের কোথায় হিট করতে পেরেছি আপনি একটু বুঝবেন ভালো করে, যে আমি পরকালে সেই নাজ নেয়ামত থেকে বঞ্চিত হচ্ছি কি কারণে? একটু হুব্বে যা হুব্বে মালের কারণে, ধনের লোভ, সম্মানের লোভ, উপর্যস্ত পদের লোভ। নামাজ ঠিক নাই, ইসলাম ঠিক নাই, ধর্ম ঠিক নাই, একটু সমাজে ব্যক্তিত্ব হওয়ার কারণে আমার সবগুলো শেষ করে দিচ্ছি, জেনে শুনেও। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চমকপূর্ণ মনোমুগ্ধকর একটি ঘটনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নাজরানের এক বড় এক ইহুদির একটি কাফেলা, 60 থেকে 70 জনের মতো কাফেলা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা মদিনায় আগমন করলেন। তো প্রতিমধ্যে তাদের মধ্যে এই যে 70 জনের মধ্যে 3 জন খুব মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। একজন ছিলেন আলেম, আর একজন খুব অভিজ্ঞ ব্যক্তি, আর একজন ছিল পাদ্রী। এই পাদ্রীর নাম হচ্ছে আবু হারেসা। তো এই আবু হারেসা যখন তার সহচরকে নিয়ে খচ্চরের উপরে উঠলেন, চলতে চলতে খচ্চর থেকে সে পড়ে গেল, আবু হারেসা। তো যখন পড়ে গেল তার সহচর বলে উঠল তাইসাল আবাদু, বলে নাউজুবিল্লাহ, বলছে মুহাম্মদ ধ্বংস হয়ে যাক। আবু হারেসা বলল তুমি ধ্বংস হয়ে যাও। আবু হারেসা ছিল পাদ্রী, বললেন লিডার আপনি এই কথা বললেন? বলে হ্যাঁ। আবু হারেসা বলল শোনো, তুমি মুহাম্মদকে ধ্বংস হওয়ার কথা বলেছ, কেন বলেছ? বলে আমরা যেহেতু ইহুদি, তো আমরা তো মুসলমানের ধ্বংসই চাইব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে হচ্ছে গোটা জগতের নবী, আমাদের নবী, তোমার নবী, এবং ইসলাম ধর্ম সত্য ধর্ম। আমরা যেই ধর্ম আমরা অবলম্বন করছি এটা বানোয়াটি ধর্ম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা বানোয়াটি ধর্ম, ইসলাম হচ্ছে সত্য ধর্ম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী। এখন তার সহচররা বলতেছে আবু হারেসা, আপনি যদি ভালো করে জানেন, আপনি তো ভালো করে জানেন আপনি আমাদের পাদ্রী, তো জানেন কেন আমল করেন না? আরে প্রমাণ কি আপনি যে কথাগুলি বলতেছেন? বলে প্রমাণ হচ্ছে আমি তাওরাত কিতাবের ভিতরে আমি পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আসবেন, কি করবেন, তার চেহারার গঠন কেমন হবে, সব কিছু আমি মিলিয়ে দেখেছি। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আখিরি জামানার নবী। বলেন সুবহানাল্লাহ। তাহলে পাদ্রীকে বলা হলো তাহলে আপনি কেন মানেন না? বলে মানি না এর জন্যে, দেখো আমাকে তারা পাদ্রী বানিয়েছে তোমাদের, এবং আমার জন্য গির্জা, আমার জন্য বাংলো, আমার জন্য ঘোড়া, উট, সব কিছু আছে, খাবারের কোনো অভাব নাই, তোমরাও ভালো থাকতেছো, খাইতেছো। এখন যদি এই ইহুদিরা যদি শোনে যে আমি এরকম ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তাহলে এরকম নাচ নেয়ামত, এরকম খাবার দাবার, উচ্চ আকাঙ্ক্ষা, মাল সম্পদ, সম্মান সব জলাঞ্জলি দিব, সব চলে যাবে, ওরা আমার থেকে এগুলো কেড়ে নেবে।
যার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করছি না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওই যে আবু হারেসা, সে যেটা জানতে পারলো ইহুদিদের পাদ্রী, এরকম বাংলাদেশের ভিতরে সারা বিশ্বে ধরেন এরকম অনেকেই জানে কি জানে না, এটা আওয়াজ দিয়ে জানে কি জানে না, নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নাম, এটা জানে কি জানে না, জানে। ইসলাম ধর্ম সত্য, জানে কি জানে না। কোরআন এবং সুন্নাহর বিকল্প পৃথিবীতে আর কিছুই নাই, জানে কি জানে না। আচ্ছা, এই যে খেয়াল করবেন আপনারা, জেনেও তারপরে তারা ইসলামের পথে আসতে পারতেছে না, কোরআনের পথে আসতে পারতেছে না। না বসে আব্দুর রহমান, কাজ হচ্ছে আব্দুল শয়তান। সেটা কেন পারতেছে না খেয়াল করবেন। এর জন্য বলতেছি আপনাদের হৃদয়ের গহীনে আমি আজকে আমি মনে হয় মানে ওই জায়গায় হিট করেছি আপনারা একটু বোঝার জন্য, জানার জন্য। তাহলে কিসের জন্য তারা আসতেছে না? দুইটা জিনিস, হুব্বে যা, হুব্বে মাল, ধনের লোভ, সম্পদের লোভ। ঠিক কিনা জোরে বলেন। এখন আপনি চিন্তা করে দেখেন, আজকে ব্রেনটা পরিষ্কার করে নেবেন। আল্লাহ নবী বলেছেন যে আপনার এই যে সম্পদ, যেটি আপনার কপালে থাকবে, ভাগ্যে থাকবে, সেটি আপনি পাবেন। সেটা আপনি কি করবেন? তাহলে আপনি বড় ভাইয়ের কাছে যে লাভ কি? অবৈধ পন্থায় অমুকের কাছে যে লাভ কি? তমুকের কাছে লাভ কি? অমুকের সামসানি করার জন্য কি প্রয়োজন আছে? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে দিবেন। আপনার রিজিকের রেসপন্সিবিলিটির দায়িত্ব নিয়েছেন কে? আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এরকম ভাবে দূর দূরান্ত থেকে, মদিনা থেকে প্রায় 2000 কিলোমিটার দূর থেকে তারা নবীজির দরবারে আসছেন। তো আসার প্রতিমধ্যে মোটামুটি 8 থেকে 10 দিন যে থাকবেন, সেই খাবার যা কিছু আছে সব কিছু নিয়ে এসেছিল তারা। তো প্রতিমধ্যে তারা পথ হারিয়ে ফেলেছে। পথ হারানোর পরে দেখলো যে তাদের কাছে খাবার আর নাই। তো তাদের পক্ষ থেকে একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যে তাদের যে রিজিকের দুর্বলতা এটা বলার জন্য। আল্লাহ নবী তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এই আয়াতটি শোনার পরে সাথে সাথে তিনি আবার প্রত্যাবর্তন করছেন। আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যাকে আগন্তুক যে পাঠালেন তাকে বললেন যে কি খবর, কি খবর নিয়ে আসছো? বলে চিন্তা করো না, রিজিক যত সময় পৌঁছে যাবে। কি ঈমান এবং ইয়াকিন ছিল, বলেন সুবহানাল্লাহ। তো তারা মনে করছে মনে হয় আল্লাহ রাসূলের সাথে আলাপ করছে, কথা বলছে, দেখ আমরা অসুবিধায় আছি, খাবার যত সময় পৌঁছে যাবে। তো ঠিক ওরকম হলো। খাবার এরকম ভাবে উন্নত মানের ভালো খাবার প্রস্তুত, তারা খাইলো। খাবার খেয়ে পরিতৃপ্ত হওয়ার পরে আরো এত খাবার বাকি ছিল, সেগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে আপনি যা পাঠিয়েছেন আমরা পরিতৃপ্তভাবে খাইছি, এগুলো রয়েছে, আসহাবুস সুফফায় আরো যারা যারা আছে তাদেরকে দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিং কর্তব্য বিমূঢ় হলেন, আশ্চর্য হলেন। আল্লাহ নবী বললেন, কই, আমি তো কিছুই জানি না, আমি কোথায় তোমাদেরকে খাবার পাঠাইলাম? আপনি পাঠান নাই, তাহলে কে পাঠাইছে? জিজ্ঞেস করলো কে, কোত্থেকে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার এক খাস বান্দার মাধ্যমে আল্লাহ পাক রিজিকের উত্তম ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? আমাদের তো ঈমান এরকম ইয়াকিন নাই, যার কারণে আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছি মালের লোভে আর সম্মানের লোভে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, লোভ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, মনোমুগ্ধকর চমকপূর্ণ একটি ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যখন সফরে যাবেন, এক ইহুদি বলতেছে, আল্লাহর নবী আমি আপনার খাদেম হতে চাই। ঈসা আলাইহিস সালাম তার আরজিকে গ্রহণ করলেন, তাকে খাদেম হিসেবে সাথে নিলেন। প্রতিমধ্যে তবে তাদের খাবার খাওয়ার জন্য মাত্র 3টা রুটি ছাড়া আর কিছুই ছিল না। যখন তাদের ক্ষুধা লাগলো, হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এখানে দস্তরখান বিছিয়ে বসো, আমরা খাবার খাবো। 2টা প্লেট, এক প্লেটে 2টা আর এক প্লেটে 1টা। তো খাদেম সে মনে করলো যে 2টা থাকবে, তিনি একটা খাবেন, আল্লাহ নবী একটা খাবেন, আমি একটা খাবো। তো আর একটা কেন? আর একটা সে এরকম ভাবে চুরি করে তার থলের ভিতরে ঢুকিয়ে রেখেছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি খবর, আর একটা রুটি কই? সে মিথ্যা কথা বলছে আমি জানি না। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম কিছুই বললেন না, ঠিক আছে চলো। তো আবার তারা খুবই ক্ষুধার্ত হলো, যেহেতু 2টি রুটি তো খেয়ে ফেলেছে। তো জঙ্গল থেকে হরিণকে ডাক দিল, ডেকে 3টা হরিণ ছিল, ওখান থেকে একটা যে ভালো হরিণ সেটাকে জবেহ করে
এরপরে আল্লাহ নবী বললেন যে এটা ভুনা হয়ে যাও। ভুনা হয়ে গেল, তারা পরিতৃপ্তভাবে খেয়ে সেখান থেকে প্রত্যাবর্তন করলেন, রওনা করলেন। এইবার হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বলল, দেখো যে আল্লাহ পাকের কুদরতের কারিশমা তুমি সামনে দেখলাম, আমরা খেয়েছি, আবার সেটা আল্লাহ পাক তাকে জীবিত করে আবার আল্লাহ জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। তো যিনি আমাদেরকে এই কুদরত দেখালেন তার কসম দিয়ে বলছি, বলো রুটি কোথায়? ইহুদি বলে যে আমি জানি না। বলেন নাউজুবিল্লাহ। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম দেখলো সামনে নদী, নদী কিভাবে পার হবে, সেখানে কোনো নৌকো নাই, কিচ্ছু নেই নদী পার হওয়ার জন্যে। তো ঈসা আলাইহিস সালাম বলছে আমার হাত ধরো। হাতটা যে ধরলো আর সে নদীর উপর দিয়ে উড়ান্ত অবস্থায় দুইজনে পার হয়ে নদী পার হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আবার বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুদরতের কারিশমায় আমাদেরকে এপার থেকে ওপার পার করে দিলেন, সেই জগতের মালিক রাব্বুল আলামিনের কসম দিয়ে বলছি, বলো সেই রুটি কোথায়? তখন সে বলছে যে আমি জানি না। বলেন নাউজুবিল্লাহ। তো হযরত ঈসা আলাইহিস সালাম আবার সামনে যেয়ে দেখলেন যে বালুর স্তূপ দেখা যাচ্ছে। বালুর স্তূপ যখন দেখা গেল, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাকের হুকুমে এগুলো গোল্ড হয়ে যাও, স্বর্ণ হয়ে যাও। তো স্বর্ণ হয়ে গিয়েছে। হওয়ার পরে তিনি 3 ভাগ করলেন। 3 ভাগের ভিতরে 1 ভাগ বললেন যে ঈসা আলাইহিস সালাম বললেন এটা আমার, আর একটি যে ভাগ আছে এটি হচ্ছে তোমার। তবে আর একটি যে ভাগ আছে সে হচ্ছে ওই যে একটা রুটি, হ্যাঁ, যার কাছে আছে তো সে আর 1 ভাগ নিবে। এখন এই গোল্ডের লোভে, স্বর্ণের লোভে সে বলতেছে যে আসলে আমি মিথ্যা বলছিলাম, তো ওই রুটিটা আমার কাছেই আছে আর কি। তো আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পয়গম্বর বললেন যেহেতু সত্য কথা বলেছে যাও, পুরো স্বর্ণই তোমার। তো সে খুশি হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম তার এরকমভাবে তার রাস্তায় তিনি চলে গেলেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যে। আর ইহুদি খাদেম সে অন্যত্র পথ ধরল। তো পথ ধরার সময় এতগুলি স্বর্ণ, এতগুলি গোল্ড, 2 জন ডাকাত ছিনতাইকারী তার একভাবে ঘুরতেছে যে কোথায় কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, এরকমভাবে হরণ যদি করতে পারি, হ্যাঁ, তাহলে তো আমাদের লাভ হবে। ছিনতাই যদি করতে পারি, তো এরকমভাবে তারা ঘুরঘুর করতেছে আর দেখতেছে এরকমভাবে একজন লোক বস্তার ভিতরে কি যেন আবার বস্তাটা চমকাইতেছে, এই তোর এখানে কি আছে তার ভিতরে? তো বের করে দেখলো যে স্বর্ণ। আজকে শিকার ধরার জন্য আর কষ্ট করা লাগলো না, একেবারে হাতের কাছেই চলে আসছে। তো খাদেম বলতেছে হ্যাঁ যে ভাই এগুলো নিও না, এগুলো আমার সম্পদ। ওই 2 জন শুনলো না, বলে তোকে হত্যা করা হবে। এক পর্যায়ে একটা সমঝোতায় আসলো যে ঠিক আছে আমাকে হত্যা করো না, এখানে যা আছে আমরা 3 জনে ভাগাভাগি করে নেই। বলেছে ঠিক আছে, অসুবিধা নেই। তো 3 জন এত স্বর্ণ এত গোল্ড সারা জীবন আর চুরিও করা লাগবে না, ডাকাতিও করা লাগবে না। তো স্বর্ণগুলো আবার চকমক করতেছে, একেবারে হ্যাঁ চমকাইতেছে। তো স্বর্ণ যখন ভাগ করা হলো 3 জন একেবারে সুন্দরভাবে ভাগ করলো, আরো যাতে কম বেশি না হয়। ভাগ করার পরে এখন বললো যে আমরা তো খুব ক্ষুধার্ত, তো মোটামুটি একজন একটু বাজারে যাওয়া দরকার। কে যায়? বলছে যে আমি বাজারে যাব। তো ঠিক আছে, বাজার থেকে যেয়ে কিছু গোল্ড নিয়ে যাও আর এটা নিয়ে কিছু আমাদের জন্য খাবার নিয়ে আসো। ও চিন্তা করলো বাজার যে করতে গিয়েছে খাবার আনার পরে যে এত স্বর্ণ আমি একা পাইলে তো আমার জন্য কত ভালো, আর ওই 2 জন আবার কি দরকার আছে এখানে আবার আমার শরীক বানানোর। তো খাবারের ভিতরে দিয়ে দিয়েছে বিষ। আর এই পাশে এই 2 জন, হ্যাঁ, এই যে মানের লোভে, সম্পদের লোভে এই 2 জন আবার তারা চিন্তা করতেছে যে দেখো আর একজনকে যদি ভাগ দাও তোমার আমার ভাগের ভিতর কম হয়ে যাবে, তো তুমি আর আমি এক হয়ে যাই, ও আসা মাত্রই ওকে হত্যা করবো। সেটা তো আর বেশি ভালো হয়, ভাগে এত কম পাবো কেন, আর তো চুরিদারি করার দরকার নেই। তো এখন ওই 2 জন আসা মাত্রই তাকে মেরে ফেলছে। আর ওরা 2 জন এখন বাস ভাগ বাটোরা করলো 2 জন। এখন চিন্তা করতেছে ক্ষুধার্ত আমরা, তো যাক যাওয়ার আগে খাবারটা খাইয়াই নেই। তো খাবার যখন খাইলো, তো ওই যে খাবারের ভিতর সে বিষ দিয়েছিল ওই 2 জন জায়গায় শেষ, আর ওই জনকে তো মেরে ফেললো, স্বর্ণর জায়গায় পড়ে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যখন প্রত্যাবর্তন করলেন দেখলেন হায় হায় স্বর্ণটা স্বর্ণর জায়গায় রয়ে গিয়েছে, আর ওই 3 জন লোভের বর্ষবর্তী হয়ে ওদের জীবনটা শেষ হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। লোভে পাপ, পাপে মৃত্যু। এর জন্য ভাইরা আমার আমরা লোভ পরিহার করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, প্রিয় হাজিরিন,
লোভ যদি পরিহার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচানোর ব্যবস্থা করে দিবেন। সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, আর রিজিকের ফয়সালা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন, প্রশস্ত রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, পবিত্র জীবন আল্লাহ তাআলা দিয়ে দিবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নাকি নেক কাজ করবে, পুরুষ হোক এবং নারী হোক, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জীবন দান করবেন। শুধু তাই না, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তাদেরকে অবশ্যই তার চেয়ে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা উত্তম আল্লাহ রাব্বুল আলামিন প্রতিফল দান করবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমান আনো, পরকালের প্রতি, আল্লাহর প্রতি চিন্তা করো না। যদিও অভাবের মধ্যে থাকো, স্বভাবটা নষ্ট হতে দিও না, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করো। আল্লাহ তাআলা এমন পথের ব্যবস্থা করে দিবেন, তুমি চিন্তাও করতে পারবা না। ধারণাতীত উৎস থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তালাকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা নাকি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা নাকি আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি ঈমান আনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্যা দূর করার জন্য কোন না পথ আল্লাহ তাআলা বের করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে রিজিক দিবেন এমন উৎস থেকে সে চিন্তাও করতে পারবে না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে, ফাহুয়া হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমরা ভরসা করব কার উপরে? আরো যারা বলেন কার উপরে? আল্লাহর উপরে। যে যেখানেই চাকরি করেন না কেন, অবৈধ পন্থায় ইনকাম করার চেষ্টা করবেন না। সাময়িক কষ্ট হবে, আল্লাহ পাক তো পরীক্ষা নিবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, তোমাদের সন্তানকে কেড়ে নিয়ে, তোমাদের যে ফসল আছে এগুলোকে নষ্ট করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। যারা নাকি এরকম ভাবে ধৈর্য ধারণ করলো, ওয়া বাশশিরিস সাবিরিন, তাদের ধৈর্যের পুরস্কার আল্লাহ তাআলা বলেছেন সুসংবাদ দাও, আমি জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন অযচিত অগণিত নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ। তাহলে বুঝলাম আমরা লোভ পরিহার করব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর গেল লোভ, 2 নম্বর হচ্ছে আমরা ইনশাআল্লাহ সবর এবং ধৈর্য সুফল ভোগ করতে পারবো। তাহলে লোভ যেটা আছে, লোভ, হিংসা এবং অহংকার, এই 3টা আমরা দূর করব। লোভ, হিংসা এবং অহংকার। আর অহংকার, এই যে 3টা বিষয় যদি আমরা বর্জন করতে চাই, তাহলে সম্মানিত ভাইরা আমার, শয়তান নামক দুশ্মনের যত ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্রকে উপেক্ষা করতে হবে। আর এই 3টা দুশ্মন কি? দুশ্মনে আবার দেখেন 4টা অক্ষর, খেয়াল করবেন। দুশ্মন লিখতে 4টা অক্ষর। প্রথম হচ্ছে দাল, দালে হচ্ছে দুনিয়া। দালে কি? দুনিয়া। এই দুনিয়াকে আমাদের ত্যাগ করতে হবে, পরকাল ভিত্তিক জীবন যাপন। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। যদি পরকাল চাই, পরকাল আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। দুনিয়াতে অল্প কিছু দিলেও আমরা পরকাল পেয়ে খুশি হয়ে যাবো ইনশাআল্লাহ। আর দুনিয়াতে চাইবে আল্লাহ পাক তাকে অল্প দিবে। 1 নম্বর হচ্ছে দুনিয়া। 3 নম্বর দুশ্মন, আমরা যেটি মনে করি। এরপরে দালের পরে আছে শিন, শিনে হচ্ছে শয়তান। শিনে কি? শয়তান। শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে, শয়তানের ফাঁদে পড়া যাবে না। আচ্ছা,
এরপরে হলো মিম, তার মানে হচ্ছে মিম, এই শয়তান শুধু জিন শয়তান না, মানুষ শয়তানও আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ তাআলা বলছেন সূরা নাসের ভিতরে। তো এই মানুষ যারা আছে, যারা এরকম ভাবে মদখোর, জুয়াখোর, জেনাখোর, ব্যভিচারী, মিথ্যাবাদী, অত্যাচারী, এদের সঙ্গ লাভ করা যাবে না, এদের থেকে দূরে থাকতে হবে। কাদের সঙ্গ লাভ করবো? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা নাকি সাদিক, দিনদার, নেককার, তাদের সঙ্গ লাভ করবা। তাহলে বোঝা গেল সম্মানিত ভাইরা আমার, আমরা তিনটা জিনিস পেলাম দুশ্মন থেকে। এখন আসেন নুন, নুনে হচ্ছে নফস। এই নফসটাকে অনেক মুজাহিদা করতে হবে। এই নফসটাকে রব চাহে জিন্দিগিতে পরিণত করতে হবে। মন চাহে জিন্দিগি করা যাবে না, আমার রব যেরকম চায় তেমনি ভাবে চালাবো। তাহলে সম্মানিত ভাইয়ের আমার, এই যে ব্যাধিগুলি আমরা জানলাম, দৈহিক ব্যাধি, আত্মার ব্যাধি, এই ব্যাধি যদি আমাদের শরীরের ভিতরে থাকে, আমরা দিনের ক্ষেত্রে অগ্রগামী হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লোভ, অহংকার, সাথে সাথে হিংসা বর্জন করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আমরা শুনতে পেরেছি যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অযাচিত নিয়ামত আমাদেরকে দান করবেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যদি ধৈর্য অবলম্বন করো, সবর করো, আর সবরে জামিল যারা করবে তাদের সাথে আমি আছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তাদের কর্মফল বিনষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 115 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, বলেন আল্লাহু আকবার। যারা নাকি লোভ পরিহার করে, ধৈর্য ধারণ করলো, সবর অবলম্বন করলো, আল্লাহ পাক এই মুহসিনদের কর্মফল কখনো নষ্ট করবেন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাসবির সাবরান জামিলা, সবরে জামিল করো, ধৈর্য ধারণ করো। আর আল্লাহ তাআলা বলছেন ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, তুমি সবরের পথ ধরো, শুভ পরিণতি মুত্তাকিনদের জন্যই নির্দিষ্ট, বলেন সুবহানাল্লাহ। কেমন সবর? সামনে আপনার খাবার চলে এসেছে, ব্রিফকেসটা যদি আপনি খুলেন, আপনি দেখা গেছে 50-60 লাখ টাকা আপনার হাতে, 10 লাখ টাকা আপনার হাতে, 5,000 10,000 টাকা ঘুষ প্রতিমধ্যেও যদি পড়ে থাকে, আপনি যদি এটাকে যদি অবৈধ পন্থায় যদি খরচ যদি না করেন, আপনি যদি যত হক যদি আদায় করেন, মালিক খুঁজে যদি আপনি দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ পাক আপনাকে এমন যাজা দিবেন ভাইরা আমার, এমন পুরস্কার দিবেন। আপনি একটু নেকের কাজ করলেন, ধৈর্য ধরলেন, লোভটাকে সামলাইলেন, আল্লাহ পাক এর থেকে আরো অযাচিত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, বলি সুবহানাল্লাহ। চমকপূর্ণ একটি ঘটনা ভাইরা আমার, মক্কার পাশে কাজী আবু বকর নামে একজন যুবক ছিল। 3 দিন এরকম ভাবে তার পেটে কোনো দানা পানি পড়ে নাই, খাবার নাই, খুব ক্ষুধার্ত, চারদিক থেকে ঘুরতেছে। আল্লাহ তাআলা তুমি যদি কোনো রিজিকের ব্যবস্থা করতা, খাবারের ব্যবস্থা করতাম। এমত অবস্থায় কষ্টের মধ্যে একটা থলি পাইল, থলিটা যেন কার, চারদিকে খুঁজতেছে, লোক পাইতেছে না। থলির ভিতরে দিয়া হাত দিয়ে দেখলো স্বর্ণ আছে, গোল্ড আছে, গলার হাত। ইচ্ছা করলে সে ক্ষুধার্ত অবস্থায় কিছু বিক্রি করে খেতে পারতো, কিন্তু খাইলো না। মানুষের সামনে সামনে তাবুতে যেয়ে বলতেছে ভাই কিছু হারাইছে নাকি, অমুকের কাছে আবার যেয়ে বলতেছে ভাই কিছু হারিয়েছে নাকি। 1 দিন 2 দিন 3 দিন খোঁজ করতেছে, পাইতেছে না। হঠাৎ করে একজন লোক বলতেছে, বিরুদ্ধ, সে বলতেছে ও যুবক, আমার এরকম ভাবে থলে হারিয়েছে, তুমি পেয়েছো নাকি? বলে হ্যাঁ পেয়েছি। আপনি দেখেন ঠিক মতো আছে কিনা, স্বর্ণের হাত, আরো কি কি যেন জিনিস রয়েছে। বলে হ্যাঁ ঠিক মতো আছে। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছেন আমি আজকে 3 দিন ধরে খোঁজ করতেছি, পাইতেছিলাম না। তুমি যখন পেয়েছো আমার কাছে ফিরাইয়া দিলা, দাও কিছু দিনার দিরহাম দিলাম, তুমি এটা নাও, আমি তোমাকে হাদিয়া দিলাম। ওই যুবক বলতেছে না না, আমি এটা আপনাকে দিয়েছি, আমি সবরে জামিল করেছি, ধৈর্য ধারণ করেছি, আর অযাচিত পুরস্কার আমি আল্লাহর কাছে পেতে চাই, বলেন সুবহানাল্লাহ। নিজেকে সামলাইলো লোক থেকে, ধৈর্য ধারণ করলো। ওই লোক ওই লোকের জায়গায় চলে গেল, আর ওই লোক মনে মনে বলতেছে হায় হায়, এত সুদ
সুচরিত্রবান ছেলে, আমি তো আর দেখি নাই এরকম একটা ছেলে যদি আমার মেয়ের জামাই যদি বানাইতে পারতাম। এই কথা বলে সে তার এলাকায় চলে গেল। কিছুদিন পরে ঘটনা ঘটলো এরকম ভাবে, ওই যে কাজী আবু বকর, ওই যুবক আবু বকর সিদ্দিক না, এটা ওর নাম কাজী আবু বকর, সে কোথাও যাচ্ছে আর এরকম ভাবে প্রচন্ড ঝড়ের ভিতরে নৌকা ডুবে গিয়েছে। কোন রকম একটা এরকম ভাবে কাঠের আশ্রয় নিয়ে, সাহায্য নিয়ে ভাসতে ভাসতে সে সমুদ্রের এক কিনারায় চলে গিয়েছে, একটা দ্বীপ। উপস্থিত মানুষ তাকে সেখান থেকে উঠায় নিল, অজ্ঞান অবস্থায় জ্ঞান ফিরল। জিজ্ঞেস করলো কোথায় বাড়ি, কোথেকে আসছো? বলছে যে আমি আল্লাহর রাস্তায় আসছিলাম, এরকম এই কাফেলায় এমন অবস্থা হয়ে গিয়েছে আমার। তো ভালো কথা, আপনি কি জানেন? বলছে আমি ভালো কোরআন পড়তে পারি, আমার এরকম ভাবে আমি মোটামুটি এগুলো আমি দিনের উদ্দেশ্যে, দিনকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালনের জন্যে আমি রাস্তায় বের হয়েছি। প্রতিমধ্যে আমি এই বিপদের সম্মুখীন হয়েছি। তখন বলছে যে তুমি আমাদের এলাকায় থেকে যাও। তো এই কাজী আবু বকর ওই এলাকায় থাকতে থাকতে মানুষদেরকে কোরআন শেখাচ্ছে, দিন শেখাচ্ছে, ইসলামের বাণীগুলি শেখাচ্ছে। তো এখন ওই লোকগুলি বলতেছে যে তুমি তো অনেক দিন ধরে আমাদের এলাকায় আছো, তোমাদের বিয়ে শাদী দরকার, আমরা তোমাকে বিয়ে করাতে চাচ্ছি, তুমি কি বলো? কাজী আবু বকর বলছে যে দিনদার যদি মেয়ে হয় তাহলে আমি রাজি আছি, নয়তো আমি বিয়ে করব না। এলাকাবাসী খোঁজ করলো কোথায় দিনদার মেয়ে পাওয়া যায়। ঘটনাক্রমে ওই এলাকায় গেল। ওই হাজি সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, তার একটা মেয়েটা ঘরের ভিতরে একা চমকপূর্ণ কোরআন তেলাওয়াত করে। সেও অনেকদিন ধরে খুঁজতেছে দিনদার যদি একটা ছেলে পাওয়া যায় তাহলে সেও বিয়ে বসবে। লোকেরা তার কাছে প্রস্তাব করলো যে মা, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্ব, তুমি যদি রাজি হও, অমুক জায়গায় একটা ছেলে আছে, দূর দূরান্ত থেকে আসছে, ছেলেটা বড় ভালো, আমাদেরকে দিন শেখায়, আমাদেরকে কোরআন শেখায়, কোরআন পড়তে পারতাম না, অমুক একটা ছেলে আছে, যদি তুমি বলো তাহলে তোমার জন্য ব্যবস্থা করতে পারি। এইবার ওই যুবতী বলতেছে আমার তো বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আত্মীয় স্বজন কেউ নেই, আপনারাই আছেন, দেখেন যদি ভালো মনে করেন তবে দিনদার হওয়ার শর্ত। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে বাসর ঘরে যখন যাবে তখন কাজী আবু বকর ওই তার স্ত্রীর, নতুন নবদম্পতি দুইজন, তার স্ত্রীর গলার দিকে তাকায়া চোখের পানিগুলো ফেলতেছে আর ফেলফাল করে কান্না করতেছে। বলতেছে প্রাণের বিবি, তোমার গলায় যে হার দেখা যায়, হারটা আমার বড় চেনা। হারটা কার? বলে আমার। বলে তুমি কোথার থেকে পেলে? বলে আমার বাবা মদিনা থেকে এই হারটা এনেছে আমার জন্য ক্রয় করে। আর সব ঘটনা বলল। এক যুবক নাকি সেই হারটা পেয়েছিল, আবার ফেরত দিয়েছে। আমার বাবার বড় ইচ্ছা ছিল ওই যুবকের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। একটা কথা আছে না, যদি থাকে নসিবে ঘুরে ফিরে আসিবে। কাজী আবু বকর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে তোমার বাবার মনের আশা পূরণ হয়ে গিয়েছে। ওই যুবক আর কেউ না, ওই যুবক হচ্ছে তোমার স্বামী, আমি কাজী আবু বকর। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে সামনে আর গেলাম না। তাহলে আমরা কি বুঝলাম? লোককে পরিহার করে ধৈর্য ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা দেখলাম যে লোভ করলো, লোভ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, লোভে পাপে মৃত্যু। আর ধৈর্য ধারণ করলো, আল্লাহ তাকে সম্পদ সহ নাজ নিয়ামত দিয়ে দিয়েছেন। আজকে এটাই হেডলাইন ছিল যে লোভের কুফল, ধৈর্যের সুফল। আল্লাহ পাক আমাদেরকে লোভ পরিহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের সহিত সমস্ত বিপদ আপদ বালা মুসিবত ওভারকাম করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। যারা সালাত পড়েনি 4 রাকাত সালাত পড়ে